And on that note, আমরা ডাকবো আমাদের লাস্ট অ্যাক্টে স্ট্যান্ড আপের শিলাদিত্য চ্যাটার্জি। This is happening Kolkata for the first time. Shalimar presents Kolkata Comedy Keton, একটা জোরে হাততালি আপনাদের সবার জন্য। We made it! প্রথমবার বাংলা ভাষায় স্ট্যান্ড আপ কমেডি হচ্ছে এত বড় শো কলা মন্দিরে প্রথমবার। থ্যাংক ইউ কলকাতা। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। আমি কাল মরে যাব, আমার কিচ্ছু যায় আসে না এরপরে, ঠিক আছে। উফ মাইরি, আমাকে 1 মিনিট দিন। আপনারা তো এমনি 29 মিনিট লেটে ঢুকেছেন বেশিরভাগ লোকজন, যাদের জন্য আমরা গালাগাল খাচ্ছি। তার কারণ অ্যাপারেন্টলি মোস্ট অফ দ্য অডিয়েন্সকে আমরা চিনি। সবাই হোয়াটসঅ্যাপে লিখছে শুরু কর। দু তিনজন ইনস্টাগ্রামে লিখছে দাদা কখন হবে। আমি ভাবছি কি, একজন এখনো রিকোয়েস্টে আছে দাদা শুরু করলে। এটা শুধু কলকাতায় সম্ভব, ডিরেক্ট আর্টিস্টকে মেসেজ করছে। মাইরি বাট এটা জোরে হাততালি, অনেক সিরিয়াস নয়, জোরে হাততালি আপনাদের সবার জন্য। ইউ হ্যাভ মেড ইট। কিন্তু এবার তাদের জন্য জোরে হাততালি যারা আমাদের এই শোটা করাচ্ছে। আর জোরে হাততালি, আরো বড় হাততালি শালিমার্সের জন্য। শালিমার্স প্রেজেন্টস কলকাতা কমেডি কেতন। আপনাদেরকে জানিয়ে রাখি, কারণ অবভিয়াসলি আমাদেরকে পেমেন্ট দিয়েছে, প্রথম নামটা শালিমারে নিয়ে নিতে হবে, ঠিক আছে। শালিমার অ্যাপারেন্টলি 1947-এর আগে তৈরি, ঠিক আছে। 1945 সাল থেকে এই কোম্পানিটা এক্সিস্ট করছে, 1945 গাইস। মানে বুঝতে পারছেন শালিমার কত বড় একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে গেছে, মানে কত কি দেখেছে। মানে আমরা স্বাধীন থেকে শুরু করে আমরা কি সত্যি স্বাধীন? প্রপার পেট্রিয়ার্কি থেকে শুরু করে ফেক ফেমিনিজম, আর ফ্যাসিজম থেকে শুরু করে ফ্যাসিজম। বাট শালিমারের শোটা আমি করছি এর জন্য একজন সব থেকে খুশি আমাদের ফ্যামিলিতে, সেটা হচ্ছে আমার মা। তার কারণ এটা শালিমারের শো। বিগত 4 মাস ধরে আমি রোজ আসছি এখানে মিটিং করতে, আর আমার মা খালি বলছে 2টো ক্যান নিয়ে আসিস, 2টো তেলের ক্যান। মা এটা বুঝতে পারছেন এটা কতটা অকওয়ার্ড, যখন আপনি সিইও মার্কেটিং হেড সবার সাথে মিটিং ফিটিং করার পর আপনি মার্কেটিং এর লোককে গিয়ে বলছেন দাদা 2টো ক্যান হবে। আর শালিমার মাইরি এত ক্যাশ কোম্পানি দিয়েও দেয়, জিজ্ঞেস করছে না তোমরা কি পেমেন্ট এভাবেই নেবে, মানে তোমরাও কি রূপম ইসলাম তেল জাস্ট। বাট অ্যাপারেন্টলি মাকে দিয়ে কথা যেহেতু শুরু হয়েছে, 27 বছর বয়স আমার, 27 বছর বয়স। কার কার 27 বছর, 27 আপ, 27 আপ, কারা কারা একটু চেয়ার গাইস চেয়ার। হ্যাঁ ব্যাস, এই যে যারা 27 নয় তারা যেটা শুনলে এটা হচ্ছে আর্তনাদ। তোমরা এখনো পার করোনি তাই জন্য বুঝতে পারছো না, ঠিক আছে। কারণ 27 বছরে যেতে যেতে লাইফ পুরো পাল্টে যায়, ঠিক আছে, টোটাল পাল্টে যায়। সব থেকে বেশি টেনশন হয় মাকে নিয়ে, নট যে মায়ের কি হবে, মায়ের শরীর টরীর সেইগুলো নিয়ে তো থাকেই। সব থেকে বেশি চিন্তা হচ্ছে মা কি বলে ফেলবে। আমার মায়ের এই মুহূর্তে সব থেকে বড় টেনশন হচ্ছে আমি যেন লিভ ইন না করি। তার কারণ কোনো একজন কাকা জ্যাঠা আছে যে মাকে এসে বুঝেছে দিদি আজ যাই হোক লিভ ইন করতে দেবে না। এ হচ্ছে ওই হারামি লোকটা যে ক্লাস 12-এর পরে বলেছিল ইঞ্জিনিয়ারিং করাও দিদি, অনেক স্কোপ আছে। আমাদের সবার ফ্যামিলিতে একটা পাবলিক আছে, রাইট রাইট। আমার ধারণা একটাই লোক সবার বাড়িতে বাড়িতে ঘুরছে, সবাইকে কেউ বলছে বিয়ে দিয়ে দিন, ঠিক আছে। আমার মা র্যান্ডাম এসে বলছে বাবু কি হয়েছে, তুই আজ যাই কর লিভ ইন করবি না। আমি বললাম মা এদিকে শোনো, লিভ ইন এর থেকে অনেক বেশি ডেঞ্জারাস হচ্ছে আর যাই কর। তার কারণ লিভ ইন আমি শুধু লিভ ইন করতে পারি, আর যাই কর আমি আর যাই কর করতে পারি। বুঝতে পারলেন তো? আমার ধারণা ইন্ডিয়াতে 1-2টো টেরোরিস্ট এভাবেই তৈরি হয়। ওরা মা কি করেছে, মা লিভ ইন করবো, তুমি যা খুশি করো লিভ ইন করবে না, তাহলে প্লেন হাইজ্যাক করে করো, তাহলে যাচ্ছি কিন্তু শোনো 9:30টার মধ্যে ফিরবে। আচ্ছা
আর শোনো কি ধনেপাতা নিয়ে আসবে, আচ্ছা। আর শোনো কি এয়ার হোস্টেসদের দিকে তাকাবে না, আচ্ছা। অদ্ভুত মাইরি, অদ্ভুত। আর আমার মায়ের কনফিডেন্স ভাবুন, বলছে তুই লিভ ইন করবি না, মানে অ্যাজ ইফ আমার কাছে চয়েসও আছে। আমি বলছি আমি লিভ ইন করবো, লোকে পাগল হয়ে যাচ্ছে। মাকে বোঝাতেই পারছিলাম, আমি জাস্ট বোঝাতে পারছিলাম। বাট এটার কারণ হচ্ছে মেজরিটি 27। এখন আমার মায়ের ওই অভ্যাসটা হয়ে গেছে, যাকেই দেখতে পায়, ঠিক আছে, যে ভালো গান গায়, ঠিক আছে, যে ভালো রান্না করে, যে ভালো চাকরি করে, যে কিচ্ছু করে না, এক্সিস্ট করে, তোকে কিন্তু ভালো মানাবে, ভালো মানাবে। আমি বললাম মা দেখো সিঁদুর আছে কপালে। বাট ইটস 27 আস্তে আস্তে র্যান্ডাম জিনিসপত্র টোটাল পাল্টে যায়। লাইক আমার মনে আছে আমি যখন 25-এর কম ছিলাম, ঠিক আছে, তখন আমি বেশি খাওয়া দাওয়া হয়ে যেত, এখানটা ব্যথা করতাম, আমি জল খেতাম, ঘুমিয়ে পড়তাম। এখন যখন আমার বেশি খাওয়া হয়ে যায়, এখানটা ব্যথা করে, আমার স্ট্রেট যেটা মাথায় সেটা হচ্ছে মরে যাও, কারেক্ট, মরে যাও, ঠিক আছে। এখন আমি অ্যাসপিরিন সরবিট্রেটের কথা ভাবি ডিরেক্ট। আমি যখন 25-এর কম ছিলাম, কলেজে ছিলাম, কলেজে থাকলে আমি ভাবতাম আমি একদিন বড় হবো, স্বপ্ন পূরণ করবো, আমি আমার সমাজকে কিছু ফেরত দেবো, আমি আমার সমাজকে কিছু দেবো। আমার বয়স এখন 27 বছর, আমি এখন একটাই জিনিস দিই, সেটা হচ্ছে ইএমআই। সেটাও যেগুলো বাবা নিয়েছে। আমার বাবার সাথে গোটা কমিউনিকেশন, এটা টাকা দাও, টাকা দিলাম। আর 27 ইয়ার্সে আস্তে আস্তে সব থেকে যেটা মানে সব থেকে ডেঞ্জারাস জিনিস যেটা তৈরি হয়ে যায়, ঠিক আছে, সেটা হচ্ছে যে অ্যাপারেন্টলি বাবার কথাবার্তা মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ লোকটা তো সেন্সেবলি বলে, কিন্তু বাবার সাথে এত ডিস্টেন্স হয়ে গেছে যে এখন আর মানতেও পারবো না। কারেক্ট। ছোটবেলা মনে হচ্ছে বাবা যা বলতে মনে তা করবো না। বাবা বলছে জামা পড়ো, ল্যান্টো ঘুরে বেড়াচ্ছি। বাবা বলছে ইংলিশ অনার্স করো, আমি বলছি ইঞ্জিনিয়ারিং করো। বাবা বলছে বিজেপিকে ভোট দাও, আমি না। আরে সব কিছু সিরিয়াসলি নেবেন না, কিছু জোক। আমার বাবা জীবনে বলেন ইংলিশ অনার্স করতে। যাকে কলকাতা কমেডি